জয় নিতাই, জয় গৌর। 2024 খ্রিস্টাব্দের পবিত্র রোপিণী একাদশী কবে, এই একাদশী কীভাবে পালন করবেন, এই একাদশীতে কী কী রয়েছে, মাহাত্ম্য, সংকল্প মন্ত্র, তার সাথে পালন মন্ত্র, এই সকল কিছু উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকবেন এবং মনোযোগ সহকারে এই একাদশী তিথি সম্পর্কে জানবেন এবং কবে কিভাবে একাদশী তিথি পালন করতে হবে, কি করবেন কি করবেন না, কি খাবেন কি খাবেন না, সকল কিছুর প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। আসুন আমরা সকলে মিলে ভক্তি সহকারে এবং মনোযোগ দিয়ে সকল কিছু শ্রবণ করি। প্রথমেই এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে চলে গেল। সেটি ছিল আমাদের কি একাদশী? সেটি ছিল কামিকা একাদশী। আর এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী কি? একাদশীটি হচ্ছে পবিত্র রোপিণী একাদশী। কিন্তু প্রথমেই বলে নেই যে পবিত্র রোপিণী একাদশী তিথিটি কি মাহাত্ম্য বহন করে। এই একাদশী তিথি পালন করলে আপনি সমস্ত যজ্ঞের ফল লাভ করবেন, অর্থাৎ প্রথমে আপনি এটি শ্রবণ করলে বাস্তব যজ্ঞের ফল লাভ করবেন। এই পবিত্র রোপিণী একাদশী তিথি আপনি যদি ভক্তি সহকারে পালন করেন তাহলে আপনি অপুত্রক থাকলে আপনি পুত্র সুখ লাভ করবেন এবং ভগবানের দিব্য ধামে আপনি গমন করতে পারবেন সকল পাপ বিদরিত হয়ে। সুতরাং এর যে কি মাহাত্ম্য আমরা তো সেটি শ্রবণ করলাম। আসুন এই পবিত্র রোপিণী একাদশী তিথি আমরা কবে পালন করব সেটি জেনে নিই। 2024 খ্রিস্টাব্দের শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই পবিত্র রোপিণী একাদশী তিথি পড়েছে 16ই আগস্ট শুক্রবার। ওই দিন থেকে কিন্তু রাধা মাধবের ঝুলন যাত্রা উৎসবটিও শুরু হচ্ছে। সুতরাং আমরা একই সাথে কিন্তু দুইটি আনন্দ উপভোগ করতে পারবো। ভগবানের প্রিয় ব্রত উপভোগ করব, অর্থাৎ সেই ব্রত পালনের মাধ্যমে ভগবানের সান্নিধ্যে যাব এবং ভগবানের সাথে ঝুলন যাত্রার দিব্য আনন্দ লাভ করব। এখন আসুন আমরা এই একাদশী তিথিটি কীভাবে পালন করব। যেহেতু এই একাদশী তিথি পড়েছে 16ই আগস্ট শুক্রবার, সেহেতু আমরা অবশ্যই বৃহস্পতিবার থেকে অর্থাৎ আগের দিন 15 আগস্ট থেকে নিরামিষ আহার গ্রহণ করব। আগের দিন, একাদশী দিন এবং একাদশীর পরবর্তী দিন অর্থাৎ যেদিন আমরা দ্বাদশী তিথি পালন করে থাকি সেই দিন, অর্থাৎ এই 3 দিন অবশ্যই আমাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। যারা আমিষ আহারী আছে তাদেরকে অবশ্যই আমিষ আহার বর্জন করতে হবে। যারা নিরামিষী অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করি তাদের তো সমস্যা নেই, এবং যারা প্রসাদ গ্রহণ করি ভগবানের তাদের তো আরও কোনো সমস্যা নেই। সুতরাং যাদের এখনও কৃপা লাভ হয়নি তারা অবশ্যই যেন এই 3 দিন আমরা আমিষ আহার বর্জন করি। এরপর একাদশীর আগের দিন আমরা অবশ্যই ব্রহ্ম মুহূর্তটা চেষ্টা করব। যদি সেটা না পারি তাহলে আমরা সূর্য উদয়ের আগে অবশ্যই আমাদের শয্যা ত্যাগ করব এবং আমরা ভগবানের শ্রীচরণে পুষ্প অর্প এগুলো আমরা অর্পণ করব প্রাতঃস্নান সারার পর। তারপর ভগবানের সেবা কার্য করে আমরা ভগবানের নিকট সংকল্পবদ্ধ হব। এবং সংকল্পবদ্ধ কীভাবে হব? আমরা যদি মন্ত্র উচ্চারণ করতে না পারি সেক্ষেত্রে আমরা শুদ্ধ চিত্তে শুদ্ধ হৃদয়ে ভগবানের নিকট এভাবে আবেদন করতে পারি যে হে ভগবান, হে হরি, হে দীনবন্ধু, আমি কৃষ্ণ ভক্তি প্রাপ্তির জন্য আপনার সবচেয়ে প্রিয় ব্রত একাদশী উপবাস করতে ইচ্ছা পোষণ করছি। আগামীকাল যে একাদশী ব্রতটি শুরু হচ্ছে আমি সেই একাদশী ব্রতটি ফল জল খেয়ে পালন করতে চাই, অথবা আমি নিরাহার থেকে পালন করতে চাই, অথবা আমি কিছু শাকার গ্রহণ করে যেহেতু আমার শারীরিক অবস্থা ভালো নেই, অথবা আমি সমর্থবান নই, আমি পারবো না ফল জল খেয়ে অথবা নির্জলা করে, সেহেতু আমি শাকার করে অর্থাৎ কিছু সবজি পরিপাক করে সেটা হচ্ছে শাকার বলে, সেটি গ্রহণ করে আমি আপনার এই একাদশী ব্রতটি পালন করতে চাই। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমাকে কৃপা করুন, আমি যেন এটি পালনের সমর্থ হই। আপনি এভাবে ভগবানকে নিবেদন করতে পারেন, অথবা আপনি মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভগবানের নিকট সংকল্পবদ্ধ হতে পারেন। আসুন আমরা সংকল্প মন্ত্রটি জেনে নেই। ওম একাদশং নিরাহার স্থিতায় হোম অপরে হনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণ মে ভাবাচ্যুত। এই মন্ত্রটি কিন্তু হরিভক্তি বিলাসে উল্লেখিত আছে। অনেকেই হয়তো বলতে পারেন যে আমরা তো এতদিন একাদশী ব্রত করেছি, কোনো সংকল্প মন্ত্র করিনি, কোনো পারণ মন্ত্র করিনি, তাহলে কি আমাদের একাদশী ব্রত হয়নি? দেখুন, আমাদের কোন ব্রত হয়েছে কি কোনটা হয়নি, ভগবান কোনটা গ্রহণ করেছে কি করেনি সেটি শুধুমাত্র ভগবানই জানেন। কেননা আমাদের হৃদয়ের খোঁজ, আমাদের ভক্তির স্তর এটি শুধুমাত্র ভগবানই বুঝতে পারবেন। আমরা কিন্তু একে অন্যের সেই স্তরটি বা ভক্তির ভাবটি বুঝতে পারবো না। তবে শাস্ত্রে এভাবেই আছে, আপনি যখন কোনো উপবাস বা কোনো ব্রত করবেন তখন অবশ্যই সেই ব্রতটির সংকল্প করতে হবে এবং তার শেষে সেটির সমাপনও করতে হবে বা সমাপ্তও করতে হবে। কেননা আপনি যখন 365 দিন যাপন করছেন, আপনি তো 365 দিনের উপবাস করছেন না। সুতরাং আপনি যে কোনো একটা কিছু শুরু করলেন, হঠাৎ কখন শুরু করলেন কখন শেষ করলেন তার একটা নির্দিষ্ট রুলস থাকতে হবে। শাস্ত্র কিন্তু এভাবে আমাদেরকে সিদ্ধান্ত দেয়।
সেজন্য যে কোনো ব্রত করার আগে আপনাকে সংকল্প মন্ত্র বলা উচিত। সেই জন্য আপনি যদি সমর্থবান হন বা উচ্চারণ করতে পারেন অথবা আপনি যদি জানেন, তাহলে অবশ্যই আপনাকে সংকল্প মন্ত্রটি বলা উচিত। আর আপনি যদি মন্ত্র না পারেন, তাহলে আপনি বাংলাতেও ভগবানের নিকট এভাবেও সংকল্পবদ্ধ হতে পারেন। এটি অনেক কঠিন কিছু নয়, খুব সহজে এটি হওয়া যায়। তবে চেষ্টা করবেন অবশ্যই এখন থেকে এভাবেই একাদশী ব্রত পালন করার। সংকল্প মতো উচ্চারণের পর আমরা ভগবানের তো সারাদিন যেভাবে সেবা অর্জন করি সেভাবে করব। একাদশী দিন আমরা কি করব? একাদশী দিন আমরা অবশ্যই ব্রহ্ম মুহূর্তটা চেষ্টা করব। অন্তত একাদশী দিনটি আমরা ভগবানকে ভগবানের প্রিয় রূপে উপহার দেওয়ার চেষ্টা করব। কারণ ব্রহ্ম মুহূর্ত হচ্ছে অনেক মাহাত্ম্যপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট একটি সময়। এই সময় আপনার সাধন ভজন অনেক উত্তরোত্তর বৃদ্ধি হবে। আপনি যদি ভগবানের প্রতি ভক্তি লাভ করতে চান, আপনি যে কোনো সাধনা, সেটা হতে পারে আপনার অধ্যয়ন, অর্থাৎ আপনি যদি কোনো ছাত্র হয়ে থাকেন তাহলে আপনার অধ্যয়ন, আপনার কোনো ক্রিয়েটিভ কাজ, আপনার যে কোনো কিছু, আপনার জ্ঞান বৃদ্ধি হোক, যে কোনো সাধনা, মানুষ তো যে কোনো সাধনায় লিপ্ত থাকে। হয় কেউ ভক্তিতে লিপ্ত আছে, কেউ ভজন সাধনে লিপ্ত আছে, কেউ কারো ব্যবসায়িক কাজের জন্য লিপ্ত আছে, অথবা কেউ যে কোনো কিছু, জড়জাগতিক হোক, লোজাগতিক, পরজাগতিক, যে কোনো কিছুই হোক না কেন, আপনি যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে পারেন এবং ওই সময় আপনি সাধন ভজন করতে পারেন, অথবা আপনার যে কোনো কিছু আপনি রত আছেন সেটা আপনি রিসার্চ করতে পারেন, ওই সময় আপনার কিন্তু সেটির উত্তরোত্তর বৃদ্ধিই হবে। ওটা কিন্তু কখনো অবনতি হবে না, আপনি উত্তরোত্তর সেটাই সমৃদ্ধি লাভ করবেন। সুতরাং ব্রহ্ম মুহূর্তকে সর্বশ্রেষ্ঠ মুহূর্ত বলা হয়েছে এবং সকল মুনি ঋষিরা, সকল সাধক যোগীরা ওই মুহূর্তটাতে কিন্তু জাগরিত থাকেন। সকল জীব যখন ঘুমিয়ে থাকেন তারা কিন্তু ওই মুহূর্তটাতে জাগরিত হয়ে থাকেন এবং সকলেই কিন্তু ওই মুহূর্তে জাগরিত হতে পারে না। ওই মুহূর্তে জাগরিত হতে গেলে ভগবানের একটি বিশেষ কৃপা থাকা লাগে। আপনি যদি ওই মুহূর্তে জাগরিত হতে পারেন, শয্যা ত্যাগ করতে পারেন, প্রাতঃ স্নান করতে পারেন, ভগবানের মঙ্গল আরতিতে উপস্থিত থাকতে পারেন, তাহলে আপনি বুঝবেন অবশ্যই আপনার প্রতি ভগবানের বিশেষ কৃপা আছে এবং ভগবান চান যে আপনি তার সন্নিকটে যান। সেজন্য ব্রহ্ম মুহূর্তে উঠে আপনাকে প্রাতঃস্নান সারতে হবে এবং প্রাতঃস্নান সারার পর আপনি যথারীতি ভগবানের শ্রীচরণের শরণাপন্ন হবেন। প্রথমে শ্রী গুরুদেবের মঙ্গল আরতি করবেন, তারপর ভগবানের পূজা অর্চনা করবেন, সেবাদি করবেন এবং সেই সময় থেকে আপনার একাদশী সংকল্প মন্ত্র কিন্তু শুরু হয়ে গেল। আপনি একাদশীর দিনটি কীভাবে পালন করবেন? আপনি সবচেয়ে বেশি ভজন করবেন এবং সবচেয়ে কম পরিমাণ, পরিমিত পরিমাণ আপনি ভোজন করবেন, অর্থাৎ আহার গ্রহণ করবেন। আপনি একাদশীর দিন যত কম খাবেন আপনার কিন্তু ততই শরীরের দিক থেকেও ভালো, মানসিক দিক থেকেও ভালো। আপনার সাধন ভজনে অনেক বেশি মন নিবেশ হবে। কেননা আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন আপনি অনেক বেশি খান, পেট ভরে খেয়ে নেন, তখন কিন্তু আপনার আলস্য আসে এবং যখন আপনার শরীরে আলস্য আসবে তখন আপনার কিন্তু ঘুম ঘুম ভাব আসবে। আপনি কোনো কিছুতে মন নিবেশ করতে পারবেন না, না আপনি পারবেন অধ্যয়ন করতে, না আপনি পারবেন জব করতে, না আপনি পারবেন কোনো কিছুতে মনোনিবেশ করতে। সুতরাং লজ্জা, ঘৃণা এবং ভয়, আলস্য এই জিনিসগুলো থাকলে কখনো সাধন ভজন হয় না। সেজন্য আপনি যখন ব্রহ্ম মুহূর্তে উঠলেন, ভগবানের সেবা কার্য যদি করলেন এবং তারপর থেকে কিন্তু আপনার বেশি বেশি জব করা উচিত। আপনার এই ব্রহ্ম মুহূর্তে জবটা কিন্তু অনেক বেশি মনোনিবেশ করে করতে পারবেন। সেজন্য ওই সময় আপনি চেষ্টা করবেন বেশি বেশি জব করে রাখার এবং একাদশী দিন অনেক বেশি বেশি হরিমালা করবেন। আপনি প্রতিদিন যেটুকু করেন তার থেকে দ্বিগুণ, ত্রিগুণ অথবা 2 মালা হোক, 4 মালা হোক, বেশি বেশি, মানে প্রতিদিন যা করেন তার থেকে একটু হলেও বেশি ওই একাদশী দিন করবেন। একাদশী দিন আরও কী করবেন? একাদশী দিন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই ভগবানকে বেশি বেশি সেবা প্রদান করতে হবে। বেশি বেশি কীরকম? আপনি অন্যদিন যা করেন তার থেকে একটু বেশি। ওই দিন চেষ্টা করবেন ভগবানকে লাল বস্ত্র পরানোর, ভগবানকে অনেক পুষ্প দিয়ে সাজানোর, ভগবানকে একটি মাল্য প্রদানের জন্য। ভগবানের কিন্তু সুগন্ধি ফুল অনেক বেশি পছন্দ। চেষ্টা করবেন ভগবানের শ্রীচরণে তুলসীপত্র দিতে, তুলসী মঞ্জরি দিতে, চন্দন চর্চিত করে তুলসী মঞ্জরি দিতে, সুগন্ধি পুষ্প দিতে। এগুলো কিন্তু ভগবানের খুবই প্রিয়। এবং সারা দিনটি কীভাবে অতিবাহিত করবেন? ভগবানের শাস্ত্রাদি অধ্যয়ন করে। বিভিন্ন শাস্ত্র, যেমন আপনি শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রী চৈতন্য চরিতামৃত, এছাড়া ভগবানের বিভিন্ন লীলামৃত, ভগবানের ভক্তদের যে চরিত্র, ভগবান কিন্তু নিজের চেয়ে ভগবানের ভক্তের যে গুণগান সেটি শুনতে বেশি পছন্দ করেন। আপনি ভক্তিমাল গ্রন্থ এগুলো আপনি অধ্যয়ন করতে পারেন। সেই সাথে সারাদিন আপনি অবশ্যই বেশি বেশি জপ করবেন আর ভজন করবেন। সকল কাজ করলেন কিন্তু তার সাথে আপনি ভজনটাকে অবশ্যই সাথে রাখবেন। হরিবাসর করতে পারেন, ভক্ত সঙ্গ করতে পারেন, সাধু সঙ্গ করতে পারেন। একাদশী দিন পঞ্চরবি শস্য কিন্তু অবশ্যই বর্জন করতে হবে। পঞ্চরবি শস্য কি? সকল ধান জাতীয়, সকল গম জাতীয়, সকল জব জাতীয়, সকল তেল জাতীয় এবং সকল ডাল জাতীয়। এর যে কোনো একটিও কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন না এবং এর যে কোনো একটি অন্যভাবে কোনো কাজের সাথে মিশ্রিত থাকলেও আপনি সেটি কিন্তু গ্রহণ করতে পারবেন না। অনেকে প্রশ্ন করে থাকেন, একাদশী দিন আমরা তো রুটি খেয়ে করি, আমরা তো ফল খাই না, এখন আবার এরকম নিয়ম কোথা থেকে আসলো?
দেখুন এতদিন করেছেন শুনে, এখন শাস্ত্র বুঝে সঠিক কথা জেনে তারপর যে কোনো উপবাস যে কোনো ব্রত করতে হবে। শাস্ত্রে কিন্তু কোথাও উল্লেখ নেই যে রুটি খেয়ে একাদশী করা যায়, কেননা রুটি হচ্ছে কোথা থেকে আসে? গম থেকে আসে, আর গম কিন্তু নবধান্যের মধ্যে একটি, সেই সাথে গমও কিন্তু বর্জনীয়। সকল ধান জাতীয়, গম জাতীয়, জব জাতীয়, মানে কি অর্থাৎ হচ্ছে ধানের মধ্যে যত প্রকারের ধান আছে, শ্যামা দানাও কিন্তু একটা ধানের মধ্যে পড়ে। আর এদিকে কি আছে? জব, বিভিন্ন ছাতুও কিন্তু জবের মধ্যে পড়ে। বিস্কুট এগুলোও কিন্তু সব ওইখান থেকে হচ্ছে। আটা, আটা কোথা থেকে হচ্ছে? গম থেকে। সুতরাং আটার থেকে যা হবে সবই কিন্তু আপনি ওদিনকে বর্জন করতে হবে। দেখুন শাস্ত্রে কিন্তু সকল রকমের বিধান আছে আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী। আপনি আটা খাচ্ছেন মানে আপনি মনে করতেছেন আমি ভাত খাচ্ছি না, ভাত আর আটা একই কথা। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী একাদশী ব্রত পালন করুন, কিন্তু তবুও করুন। আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী হন, কোনো রোগ না থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি নির্জলা করুন। অর্থাৎ নির্জলা মানে জল গ্রহণ করা যাবে না। এটি হচ্ছে প্রথম পর্যায়ে সবচেয়ে উন্নত একাদশী ব্রত পালন। এরপর আপনার রুলস রয়েছে বা সিস্টেম রয়েছে, সেটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আপনি হচ্ছে না খেয়ে থাকতে পারেন না, কষ্ট হয়, শারীরিক সমস্যা আছে, অথবা কোনো মাতা প্রেগনেন্ট হতে পারে, গর্ভবতী মায়েদের দীর্ঘক্ষণ না খেয়ে থাকা সমস্যা বাচ্চার জন্য, সেক্ষেত্রে আপনি ফল জল গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন। ফল জল যখন আপনি পালন করবেন তখন কিন্তু আপনি দুধ খেতে পারবেন না, কারণ দুধটা তো আমরা আগুনে তাপ দিয়ে পরিপাক করে সেটাকে আমরা গ্রহণ করি, সেজন্য আগুন যেটা স্পর্শ আছে সেগুলো আমরা গ্রহণ করতে পারবো না। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে অনেকের ফল খেলে গ্যাসের সমস্যা হয়, ফল জলের সমস্যা, অনেক সময় বলতে পারে যে বৃদ্ধ আছে একাদশী করতে পারে না, অথবা গর্ভবতী মায়েরা আছেন যারা শুধু ফল খেলে তাদের ওষুধ মেডিসিন নিতে পারবে না, অথবা অনেক গ্যাসের সমস্যা হবে, কারণ প্রেগনেন্সি অবস্থাতে কিন্তু অনেক বেশি গ্যাসের প্রবলেম হয়। সেজন্য তারও বিধান এই আমাদের শাস্ত্রে রয়েছে, সেটিকে সাকার করতে পারেন। বিভিন্ন সবজি আপনি আগুনে পরিপাক করে সেটিকে আপনি গ্রহণ করতে পারেন। তো কিভাবে করবেন? সেটি হচ্ছে আপনি সামান্য তেল দিতে পারেন, যেহেতু তেল আমাদের বর্জনীয়। কেমন? 5টা রবি শস্যের মধ্যে তেল কিন্তু অন্যতম। সুতরাং তেল কীভাবে আমরা গ্রহণ করতে পারবো? রবি শস্য থেকে যে তেলগুলো হয় সেগুলো আমরা গ্রহণ করতে পারবো না, অর্থাৎ সরিষার তেল, সয়াবিন তেল, এই জাতীয় তেলগুলো আমরা গ্রহণ করতে পারবো না। কিন্তু সূর্যমুখীর তেল, বাদাম তেল, অলিভ অয়েল অর্থাৎ জলপাইয়ের তেল, ঘৃত, এগুলো আমরা গ্রহণ করতে পারবো। সুতরাং এইগুলোতে আপনি সবজি দিলেন, আর সাধারণ যে লবণ আমরা ব্যবহার করে থাকি সেটি ব্যবহার করতে পারবো না, সৈন্ধব লবণ আমরা ব্যবহার করব। এইভাবে আপনি কোনো সবজি পাক করে সেটি ভগবানকে তুলসীপত্র সহযোগে নিবেদন করে আপনি এটি গ্রহণ করতে পারেন। এছাড়া আপনি কাজু বাদাম, কিশমিশ, বাদাম এগুলো খেতে পারেন, বিভিন্ন সবজি সিদ্ধ করে খেতে পারেন। এগুলো আপনার বিধান রয়েছে বা ব্যবস্থা আপনি করে নিতে পারেন। অনেকে বলতে পারেন যে কিশমিশ সবসময় কি গ্রহণ করা যাবে? না, এটা যদি আপনি ফল জল যদি সংকল্প মন্ত্র করেন সেটা আপনার সংকল্প মন্ত্রের উপরে ডিপেন্ড করছে। আপনি যদি সংকল্প মন্ত্রটি এমন করেন যে আমি ফলাহার করে করব, তাহলে আপনি কিশমিশ গ্রহণ করতে পারবেন না, খেজুর গ্রহণ করতে পারবেন না, দুগ্ধ গ্রহণ করতে পারবেন না। কিন্তু আপনি যদি শাকাহার কথাটি উল্লেখ করেন তখন আপনি পারবেন, কারণ ওই জিনিসগুলো কিন্তু আগুনে প্রসেস করা হয়। যেগুলো আগুনে প্রসেস করা হয় তাকে কিন্তু শাকার বলা হয়। সেজন্য আপনি যখন ওই রকম সংকল্প করবেন তখন আপনি ওই জিনিসগুলো গ্রহণ করতে পারবেন। এছাড়া আপনি ফল জল দিয়ে আপনাকে একাদশী মধ্যমভাবে করতে পারেন। আর অতি উত্তম হচ্ছে কি, সেটি হচ্ছে নির্জলা উপবাস, মানে আপনি কোনো কিছুই গ্রহণ করবেন না এবং আপনি রাত্রে জাগরণ করবেন, তাহলে কিন্তু আপনার সর্বাধিকভাবে মানে আপনি সবচেয়ে উন্নতভাবে একাদশী ব্রত পালন করতে পারলেন। তো একাদশীকে কেন তো গুরুত্ব দেওয়া হয়েছে? একাদশীকে এজন্যই গুরুত্ব দেওয়া হয়েছে যে এটি হচ্ছে ভগবানের সবচেয়ে প্রিয় ব্রত। এর মাধ্যমে ভগবানের যে কৃপা লাভ করা যায়, যেভাবে কৃষ্ণ ভক্তি লাভ করা যায়, কৃষ্ণ প্রেম লাভ করা যায়, অন্য কোনো ব্রতের মাধ্যমে ভগবান কিন্তু এই বিধান রাখেননি। এবং একাদশীকে সর্বশ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে। দেখুন এটা যে সর্বশ্রেষ্ঠ তার কি প্রমাণ আছে? আমরা অনেকেই হয়তো এই প্রশ্ন করতে পারি, কিন্তু শাস্ত্র সব রকমের প্রমাণ রেখেছে। দেখুন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, কারণ আপনি মন্দিরে যেতে পারছেন না, ভগবানের কাছে যেতে পারছেন না, তার মানে কি আপনি ভগবানের কৃপা থেকে দূরে থাকবেন? না, আপনি শৌচ অশৌচ অবস্থাতেও ভগবানের কৃপা পেতে পারেন। কিভাবে? এই একাদশী ব্রত পালনের মাধ্যমে। এমন ব্রত কি আর দ্বিতীয়টি আছে? নেই। সেজন্যই একাদশী ব্রতকে সর্বাধিক মূল্য দেওয়া হয়েছে এবং এই একাদশী ব্রতকে সর্বশ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে। কিছু কিছু এই কলিযুগের অসুর আছেন যারা প্রচার করছেন বা প্রচারণা করছেন, নিজেদের বিভিন্ন রকম মত বলছেন, বিভিন্ন জায়গা থেকে উদ্ধৃতি দেখাচ্ছেন যে এই একাদশী ব্রত শুধুমাত্র বিধবারা করবে, সধবারা করতে পারবে না।
একাদশী অর্থাৎ একা একার যে দোষ সেই দোষ খণ্ডন করবে। এটি হচ্ছে পুরোপুরি ভ্রান্ত ধারণা, এরকম কোনো কিছু শাস্ত্রে উল্লেখ নেই। তারা যে শাস্ত্রগুলো রেফার দেয় সেগুলো আসলে শাস্ত্রই নয়, সেগুলো হয়তো বিভিন্ন লোকের মন গড়া কথা তারা ওখান থেকে উদ্ধৃতি হিসাবে তুলে নিয়েছে। দেখুন, আমাদের শাস্ত্র পড়তে হবে, কিন্তু অনেক অ্যালার্ট থেকে পড়তে হবে, কারণ অনেক কিছু, অনেকের মত পথ অনেক কিছু কিন্তু অনেক কিছু ইনক্লুড হয়ে গিয়েছে। কারণ সেই শুরু থেকে সে ভগবান থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদমুনি, এভাবে বিভিন্ন পুরাণ, বিভিন্ন জ্ঞান, বিভিন্ন ভাগবত আসতে আসতে পর্যায়ক্রমে কিন্তু বিভিন্ন লোক, পথ, মত এগুলো কিন্তু এর মধ্যে টিকা হিসেবে ইনক্লুড হয়ে গিয়েছে, বিভিন্ন দেব ভাষা হিসেবে ইনক্লুড হয়ে গিয়েছে। আমরা পড়বো সবই মোটামুটি অ্যালার্ট থেকে, কিন্তু সেখান থেকে আমরা সার বস্তুটি গ্রহণ করে নেব যে হ্যাঁ, একটা গ্রন্থে আপনি পেয়েছেন যে এটি গ্রহণ করা যাবে না বা এটি পালন করা যাবে না, কিন্তু আমি আপনাকে 10টি গ্রন্থ দেখিয়ে দেব যে সেখানে বিভিন্ন মহাপুরুষদের জীবনীতে তারা একাদশী ব্রত পালন করেছেন। বিভিন্ন মহাপুরুষ, বিভিন্ন ভগবানের অবতার, তিনি নিজেও স্বয়ং মহাপ্রভু তিনি নিজে একাদশী ব্রত পালন করতেন। এভাবে তিনি কলিজীবকেও শিক্ষা দিয়েছেন নিজে আচরণ করে ভক্তদের কীরকম আচরণ করা উচিত। সুতরাং আমরা যেন একটি গ্রন্থের ভ্রান্ত রেফার না দেখে আমরা যেন 10টি গ্রন্থ, 10 জন মহাপুরুষের জীবনী সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করি বা তাদেরকে আমরা অনুসরণ করার চেষ্টা করি। সব জায়গাতে কিন্তু একাদশীর কথা বলা হয়েছে। একাদশী কিন্তু সকলের জন্য, বৃদ্ধা, শিশু, যুবক, যুবতী, বিবাহিত, অবিবাহিত, বিধবা, সধবা সকলের জন্য হচ্ছে এই একাদশী ব্রত। সুতরাং আমরা অবশ্যই যে যে মতেই থাকি, যে যে পথেই থাকি, সকলের পথের জন্য এই ক্ষেত্রে একত্র হয়ে যায়। আমরা সকলে যেন সকল ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করি। এবার আসি আমরা এই একাদশী ব্রতের দিন কী কী করবো না। একাদশীর দিন সকল খারাপ কাজগুলো আমরা করবো না, এক বাক্যে। আর ডিটেলস বলতে গেলে সকল পরনিন্দা, পরচর্চা, মিথ্যাচার এই জিনিসগুলো আমরা বর্জন করব। বিভিন্ন অসৎসঙ্গ আমরা দিন ত্যাগ করব। বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য যেমন পান, বিড়ি, সিগারেট, চা, কফি এগুলো আমরা দিন গ্রহণ করব না। এবং অবশ্যই বেশি বেশি আমরা হরিমালা জপ করব। দ্রুত ক্রিয়া, মৈথুন কার্য, মদ্যপান সহ যত খারাপ কাজ আছে সেগুলো আমরা কিন্তু বর্জন করব। একাদশীর আগের দিন আমরা দন্ত মার্জন করে নেব, কারণ একাদশীর দিন দন্ত মার্জন করতে গিয়ে অনেক সময় রক্তপাত হতে পারে এবং টুথপেস্টের মধ্যে লবণ থাকে, সেটাও আমাদের দিন গ্রহণ করা যাবে না। সেজন্য একাদশীর দিন আমরা দন্ত মার্জন না করে আমরা একাদশীর আগের দিন রাত্রে খাবার খাওয়ার পর আমরা ব্রাশ করে নেব এবং পরবর্তী দিন আমরা কুলিকুচি করে নেব বা আঙুলের সাহায্যে আমরা মুখ ধুয়ে নেব এবং এভাবে আমাদের একাদশী ব্রতটি চলতে থাকবে। একাদশী যেমন সঠিক সময়ে সঠিক নিয়মে পালন করা উচিত, ঠিক একইভাবে একাদশীর পরের দিন সঠিক সময়ের মধ্যে পালন করা উচিত। পালন কি? পালন হচ্ছে এই একাদশীর সমাপন। একাদশী আপনি পালন করলেন, পরবর্তী দিন আপনাকে নির্দিষ্ট একটি মন্ত্র উচ্চারণের মাধ্যমে পঞ্চর অবিশ্বাসের যে কোনো একটি গ্রহণের মাধ্যমে এই পালন কার্য সমাপ্ত করতে হয়। তো আমরা যারা গৃহে আছি তারা কিভাবে পালন করব? তারা পরবর্তী দিন অর্থাৎ পালনের দিন অবশ্যই প্রাতঃস্নান সারব ব্রহ্ম মুহূর্তে, না পারলে অবশ্যই সূর্য উদয়ের পূর্বে। এবং সূর্য উদয়ের পূর্বে যে স্নান সেটিকে কিন্তু দেব স্নান বলা হয়েছে, কিন্তু সূর্য উদয় থেকে সকাল 8টার পর যে স্নান সেটিকে কিন্তু রাক্ষস স্নান বলা হয়েছে, মনুষ্য স্নান বলা হয়নি। আপনি 8টার আগে পর্যন্ত স্নান করতে পারবেন। চেষ্টা করবেন সূর্য উদয়ের পর করার, সবচেয়ে ভালো হয় ব্রহ্ম মুহূর্তে স্নান সারার। ওই দিন আপনি একইভাবে ভগবানের মঙ্গল আরতি করলেন, আপনি ভগবানের সেবা পূজা কার্যাদি করলেন, তার শ্রীচরণে অর্জন করলেন, বেশি বেশি তুলসীপত্র, তুলসী মঞ্জরি, পুষ্প অর্পণ করলেন এবং তাকে একটি ভোগ নিবেদন করবেন। এবং সেটি হতে পারে বিভিন্ন প্রকারের অথবা এক প্রকারের, তবে অবশ্যই যেন পঞ্চরবিশ্বাসের যে কোনো একটি হয়। কেননা একাদশীর দিন আমরা যেমন পঞ্চরবিশ্বাস বর্জন করেছিলাম, ঠিক একইভাবে দ্বাদশীর দিনকে আমাদেরকে পঞ্চরবিশ্বাসের যে কোনো একটি গ্রহণের মাধ্যমে এই একাদশীর যে পালন সেটি সমাপ্ত করতে হবে। হতে পারে সেটি আপনার ধান থেকে তৈরি চিড়া, মুড়ি বা বিভিন্ন পিঠা, পায়েস অথবা খিচুড়ি, যে কোনো কিছু আপনি যেটা পারেন, ডাল দিয়েও করতে পারেন, অথবা আপনি আটা বা ময়দার তৈরি যে কোনো কিছু করতে পারেন। আপনার যেটা সামর্থ্য আপনি সেটাই করতে পারেন। সেটি আপনি ভগবানকে ভোগ নিবেদন করলেন এবং সেটি আপনি গ্রহণ করবেন। গ্রহণ করার আগে আপনি অবশ্যই ভগবানের নিকট পারণ মন্ত্র বলবেন। পারণ মন্ত্রটি আমরা বলে দিচ্ছি, কিন্তু তার আগে আরও একটি কথা রয়েছে, সেটি হচ্ছে কি, একাদশী হচ্ছে সকল ফল প্রদায়িনী। ইহলোক পরলোক সকল লোকে কিন্তু সে পুণ্য বিধান করে, সন্তুষ্টি বিধান করে, ভগবানের কৃপা দেয়। হ্যাঁ, তা সেজন্য আপনি কিন্তু এই একাদশী ব্রতের যে ফল সেটি কিন্তু আপনি আপনার পূর্বপুরুষদের যারা গত হয়েছেন, পিতৃলোকে আছেন, তাদেরকে আপনি বিভিন্ন উদ্দেশ্যে তাদেরকে অর্পণ করতে পারেন। কি উদ্দেশ্যে? যে সে যে অবস্থায় আছে তার আত্মা অধোগতি বা কষ্ট বা বিভিন্ন পাপে যে জর্জরিত হয়ে আছে, বা তার যে কোনো পাপ, সেই কারণে সে যে পিতৃলোকে হোক, যমলোকে হোক, সে যে পাপ ভোগ করছে, যে দুর্দশা ভোগ করছে, সেখান থেকে যেন তার
মুক্তি লাভ হয়, সে যেন ঊর্ধ্বগতি লাভ করে, অর্থাৎ সে যে অবস্থান আছে সেখান থেকে উন্নত অবস্থায় যেতে পারে। সেজন্য আপনি একাদশী ব্রত পালন করে আপনি সেই ফলটি ভগবানের মাধ্যমে তাদেরকে অর্পণ করতে পারেন। অনেকেই প্রশ্ন করেন যে একজনের ফল কি আরেকজনকে দেওয়া যায়? তো এটা হচ্ছে হ্যাঁ, যায়। এই কারণে কিন্তু সন্তান সন্ততি, কেননা সন্তান সন্ততি রেখে যারা গত হয়েছেন তাদের প্রতি কিন্তু সন্তান সন্ততির বিভিন্ন ঋণ রয়েছে। সেটা হচ্ছে জড়জাগতিকে তারা তাদের পিণ্ডদান, শ্রাদ্ধ কার্য, বিভিন্ন কার্যের মাধ্যমে তো তাদেরকে উত্তরোত্তর সমৃদ্ধি বা উত্তরোত্তর উন্নতি লাভ করাতে পারে। এছাড়া যে বিভিন্ন ব্রত, যেমন একাদশী ব্রত, তারপর শ্রীমদ্ ভাগবত সপ্তাহ, এইগুলো প্রদানের মাধ্যমে, এগুলো অনুষ্ঠান করার মাধ্যমে, ভক্ত সঙ্গ, সাধু সেবা, এগুলো দেওয়ার মাধ্যমে তিনি কিন্তু পিতৃলোকের যত অতৃপ্ত আত্মা রয়েছেন বা অধোজনী গমনকারী যত আত্মা রয়েছেন তাদেরকে কিন্তু তিনি এই ফলের মাধ্যমে সমৃদ্ধি বা উত্তরোত্তর বৃদ্ধি লাভ করাতে পারেন, হ্যাঁ, উন্নত করতে পারেন, পুণ্য প্রদান করতে পারেন, এমনই কিন্তু শাস্ত্রে বিধান করা আছে। সেজন্যই কিন্তু যে বংশজ, সন্তান সন্ততি, অনুজ, এই সকলে কিন্তু এটা করে দিতে পারে। এদেরকে এই জন্যে এদের কাছে পিতৃলোক দাবি করে, আশা করে। সেজন্য আপনি কিন্তু সহজেই এটি অর্পণ করতে পারেন। তো এটি কীভাবে অর্পণ করবেন? পালন করার পূর্বে আপনি একটি মন্ত্র উচ্চারণ করবেন। আসুন আমরা মন্ত্রটি জেনে নেই। এই অমুক গোত্রস্য অমুক নাম, এই স্থানে যে ব্যক্তি গত হয়েছেন তার গোত্র এবং তার যে নাম, সে নামটি আপনি উচ্চারণ করবেন। আর যথারীতি বাকিটুকু সঠিক থাকবে। এইভাবে আপনি 3 বার উচ্চারণ করবেন। এর মাধ্যমে ভগবানের কাছে আপনি আপনার ফলটি অর্পণ করলেন এবং সেটি ভগবান তাকে সে যেখানে আছে সেখানে তাকে দিয়ে দিবেন। এরপর আপনাকে পারণ মন্ত্র উচ্চারণ করতে হবে। আসুন আমরা পারণ মন্ত্রটি জেনে নিই। আমরা একইভাবে এই পারণ মন্ত্রটিও কিন্তু 3 বার উচ্চারণ করব। ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেও নানেন কেশব প্রসিদ্ধ সমকনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এভাবেই আমাদের একাদশীর পালন হয়ে যাবে এবং এর সাথে আমাদের একাদশী ব্রতও সম্পন্ন হয়ে যাবে। একাদশীর পরদিন, পালনের দিন চেষ্টা করবেন শুদ্ধ ব্রাহ্মণ, শুদ্ধ বৈষ্ণবকে আপনি কিছু দান করার, আপনার সামর্থ্য অনুযায়ী। সেটা ফল হতে পারে, বস্ত্র হতে পারে, অন্ন হতে পারে, যে কোনো কিছু যা আপনার সামর্থ্যে কুলায়। এবং একাদশীর দিনও কিন্তু আপনি একইভাবে দান করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। দান করার কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে। এছাড়াও আপনি ভক্ত সেবা দিতে পারেন। আপনি গৃহে যদি আপনি বাল্য সেবা অথবা বিভিন্ন ভক্ত যারা একাদশী ব্রত পালন করেছে তাদেরকে নিয়ে এসে এক সহযোগে পালন করেন, তাদেরকে সেবা করান, তাতে কিন্তু অধিক পুণ্য রয়েছে। সেজন্য চেষ্টা করবেন এই ছোটো ছোটো জিনিসগুলো অবশ্যই পালন করার। এখন আসুন আমরা একাদশী ব্রতের যে পালন সেটি জেনে নিই। আমরা আজ শুধু বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের একাদশীর পালনের সময়সূচি জানবো। এর পরবর্তী ভিডিওতে আমরা বিশ্বের বিভিন্ন স্থানের একাদশী পালনের সময়সূচি জানিয়ে দেবো। পালনের সময়সূচি 5টা 34 থেকে 8টা 37 পর্যন্ত। এর মধ্যে চেষ্টা করবেন আপনার পালন কার্য সম্পন্ন করার। অথবা আপনি যদি পালনের সময় না জানেন, সেক্ষেত্রে আপনি কখনো কখনো কী করতে পারেন, আপনি দেখবেন যে সূর্য উদয় কখন হচ্ছে, সূর্য উদয়ের আধা ঘন্টার মধ্যে আপনি পালন কার্য সেরে নেবেন। এভাবেও পালন কার্য করা যায়। আপনি সঠিক সময় এর মধ্যে পালনের সময় থাকে, এর থেকে বেশি থাকে, তবে এর মধ্যে করলে আপনার অতি উত্তম হবে। আপনি খুব দ্রুতই পালন কার্য সেরে নিতে পারবেন। তো আসুন আমরা এই পবিত্র রূপিণী একাদশী তিথির যে বিশেষ মাহাত্ম্য রয়েছে সেই মাহাত্ম্যটি শ্রবণ করি। এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কি জানেন? এই একাদশীর বিশেষ মাহাত্ম্য হচ্ছে আপনি যে মাহাত্ম্য রয়েছে এটি শ্রবণ করলে বাস্তবে যজ্ঞের ফল লাভ করবেন। এবং আপনি যদি অপুত্রক হন তাহলে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলে আপনি পুত্রক হবেন। আসুন আমরা মাহাত্ম্য শ্রবণ করি এবং ভক্তি সহকারে একাদশী মাইয়ার জয়গান করি। পবিত্র রূপিণী একাদশী। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগে শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবু পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি,
স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যতীত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর মনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারের ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহুজন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্য এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজে জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তাঁরা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যতের পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন। বলি একাদশী তিথি কি জয়। পবিত্রারোপণী একাদশী তিথি কি জয়। পবিত্রারোপণী একাদশী তিথি পালনকারী ভক্তবৃন্দ কি জয়। সুতরাং দেখা গেল যে কোনো জন্তু বা প্রাণী যদি জল গ্রহণ করে বা খাবার গ্রহণ করে তাকে সেখান থেকে সরাতে নেই, তাহলে ঘোরতর পাপ হয় এবং তার ফলও কিন্তু ভোগ করতে হয়। সেই সাথে এটিও কিন্তু দেখা গেল যে একাদশীর ফল অন্যকে অর্পণ করা যায়। সকল প্রজারা একাদশী ব্রত পালনের মাধ্যমে যে পুণ্যফল পেয়েছিলেন সেটি রাজার স্ত্রীকে বা রাজাকে অর্পণ করেছিলেন এবং সেখান থেকে গর্ভবতী হলেন এবং তারপর তিনি পুত্র সন্তান লাভ করলেন এবং এই একাদশী ব্রত পালনে সকল পাপ বিতরিত হয়, পুত্র সন্তান লাভ হয় এবং ভগবানের দিব্যধামে গমন করা যায়। সুতরাং সকলে মিলে এই একাদশী ব্রত অবশ্যই ভক্তি সহকারে পালন করব। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, ভজন কুশলে থাকবেন এবং অবশ্যই এই পবিত্র রোপিণী একাদশী তিথি পালন করবেন। কে কোথা থেকে একাদশী ব্রত পালন করছেন সেটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর একাদশী সম্পর্কিত কোনো প্রশ্ন যদি আপনাদেরকে থেকে থাকে তাহলে অবশ্যই সেই প্রশ্নটি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা আরও একটি ভিডিও প্রকাশ করব। সকলের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করতে ভুলবেন না। জয় নিতাই, জয় গৌর।